কৃষিকে সমৃদ্ধ করা ও কৃষকদের আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে শুরু হয়েছে কৃষি স্বর্ণ সমৃদ্ধি সপ্তাহ। কৃষি স্বর্ণ সমৃদ্ধি সপ্তাহ উদযাপনের লক্ষ্য হল কৃষকদের অত্যাধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে অবহিত করে তোলা। সোমবার খোয়াইয়ের দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রে কৃষি স্বর্ণ সমৃদ্ধি সপ্তাহ উদযাপন উপলক্ষে রবি কৃষি বিজ্ঞান মেলার উদ্বোধন করে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ এই কথা বলেন। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, কৃষকদের আধুনিক চাষাবাদে অভ্যস্ত করে তুলতে কৃষি বিজ্ঞানীরা সবসময় কৃষকদের পাশে রয়েছেন। কৃষি বিজ্ঞান কেন্দ্র কৃষকদের সহায়তায় বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে। উন্নত প্রযুক্তি ও বীজ ব্যবহার করে কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় আমাদের কৃষকরা উৎপাদন বাড়িয়ে তুলতে সক্ষম হবেন। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতনলাল নাথ আরও বলেন, কৃষি বিজ্ঞান কেন্দ্র শুধু কৃষিই নয়, প্রাণী পালন, মৎস্য চাষ ও বিজ্ঞান ভিত্তিক চাষাবাদে কৃষকদের সহযোগিতা করছে। কেন্দ্র ও রাজ্য সরকার কৃষকদের আয় বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সহায়কমূলক ধান ক্রয়, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, মাটির স্বাস্থ্য পরীক্ষা, কিষাণ ক্রেডিট কার্ড, পিএম কিষাণ প্রকল্পগুলি থেকে কৃষকরা লাভবান হচ্ছেন। খোয়াই জেলায় 24,216 জন কৃষক পিএম কিষাণ যোজনায় 18 কিস্তিতে 73 কোটি 48 লক্ষ টাকা পেয়েছেন। ধানের বীজ উৎপাদনেও ত্রিপুরা এগিয়ে আছে। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী খাদ্য সামগ্রী উৎপাদনে স্বনির্ভর হতে বিজ্ঞানভিত্তিক চাষাবাদের উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় দত্ত, বিধায়ক রঞ্জিত দেববর্মা, রাজ্য ফার্মার ক্লাবের সভাপতি প্রদীপ বরণ রায়, জেলাশাসক চাঁদনী চন্দ্রন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ত্রিপুরা কত কানি? 60,62,000 কানি টোটাল। এই বিল্ডিংটাও এর মধ্যে আছে, খোয়াই টাউনটাও এর মধ্যে আছে, রাস্তাটাও এর মধ্যে আছে, খোয়াই নদীটাও এর মধ্যে আছে, ফরেস্টও আছে, যত আছে সব মিলিয়ে 60,62,000 কানি জমি আছে ত্রিপুরা। তো এটার মধ্যে দামে বলি এনভায়রনমেন্টে না, তাই ফসল কতটুকু তো হয়? 60 লক্ষের মধ্যে মাত্র 29 লক্ষের মধ্যে ফসল হয়। ভালো করে বুঝলেন, 29 লক্ষ কানির মধ্যে ফসল হয়, ধান হয় না, ফসল হয়। কচু গাছও একটা ফসল, নারকেলও ফসল, সুপারিও ফসল। ধান হয় মাত্র 15 লক্ষ কানিতে। খুব ভালো করে বুঝলেন, 60,62,000 কানি ত্রিপুরা, এর মধ্যে মাত্র 15 লক্ষ কানিতে ধান চাষ হয়। মানে জমির 24% জমিতে ধান চাষ হয়। তাই আমরা কেমনে স্বয়ম্বর হবেন? সেই জন্য বিজ্ঞান ভিত্তিক আধুনিক চাষ, বিজ্ঞান ভিত্তিক আধুনিক চাষ। এই জন্য কেবিকে, এই জন্য কৃষি দপ্তর, এই জন্য কৃষি বিজ্ঞান কেন্দ্র, এই জন্য আমাদের এটিএম বিটিএম যারা আছে, কৃষি বিজ্ঞানী দপ্তর, কৃষি দপ্তররা আছে, রাজ্য সরকার যেমন আছে, কেন্দ্রীয় সরকার আছে। তাহলে কি করতে হবে? সঠিক বীজ, এই ধানের বীজের ক্ষেত্রে আমরা